এবছর ডেঙ্গুতে মৃত্যুর 50%ই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ডিএনসিসির দাবি, বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাই মৃত্যুও বেশি। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগের, তাই কাল বিশেষ কার্যক্রম নিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর 12,000 ডেঙ্গু আক্রান্তের মধ্যে 6,000ই জুন মাসে, আর এ মাসের 5 দিনে আক্রান্ত 1,600 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে জুনে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 45 জন, যার মধ্যে জুনেই 19 জন আর জুলাইয়ে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এ পরিস্থিতিতে এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরান ঢাকার 6টি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। আমাদের কোনো রকম গাফেলতি নাই, আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার করে। তবে এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধু এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা জনগণের একটি দায়িত্ব আছে। এই কারণে আমরা মূলত আজকের এই বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাচ্ছি। কারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রক্রিয়ার সাথে এঙ্গেজ না করতে পারবো, ততক্ষণ আমরা সিটি কর্পোরেশন করতে পারবো, কিন্তু জনগণ বারবার রাস্তায় ময়লা ফেলবে। এদিকে এবছর ডেঙ্গুর ভয়াবহ রূপ নিয়েছে বরিশাল বিভাগে। মোট আক্রান্তের অর্ধেকই এ বিভাগে। বিশেষ কার্যক্রম নিয়ে রোববার যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দল। বরিশাল বরগুনাতে কিছু খারাপ ছিল, ওখানে হচ্ছে যে বৃষ্টির পানি ধারণ করে রাখার কারণে এগুলো হয়েছে। আমরা সরকারিভাবে বৃষ্টির পানি ধারণ যেখানে করবে ঢাকনা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বিনামূল্যে, এটা সরকারিভাবে আমরা দিব। আর মানুষদেরকে এই বৃষ্টির পানি ধরে রাখার জন্য আরও কিছু আধুনিক প্রযুক্তি আমরা দিচ্ছি, যাতে করে এই ডেঙ্গুর প্রভাবটা না বাড়ে। আমরা সারা দেশে এই অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের লার্ভার ঘনত্ব মিলেছে ব্রুটো ইন্ডেক্সে 20-এর বেশি, যা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।